এই মালিক কই পাইবেন? এমন মালিক পায়া ওই গুনাহগুলারে নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া তো কিচ্ছু না। এই জন্য গুনাহ তো হয়েই যাইতে পারে। একটু দিল থেকে মালিককে ডাক দিয়া বলেন, না গো মালিক, ভুল করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর তো কারো করি নাই। আবার তোমার কাছে বেয়ার মতো আসছি, আশা তুমি মাফ করে দিবা। তুমি মাফ করবা করবা আমি বিশ্বাস করি। কেন? আমি যে গুনাহ করছি তুমি তো গোপন করে রাখছো, আমি তো তোমার সাত্তার গুণের শক্তি দেখে ফেলছি। ও মালিক, এইবার তোমার গাফফার গুণের শক্তি একটু দেখতে চাই, আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। এরে দোস্ত, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন, নবীও বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে না। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। দেখেন যে রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এরে যুবক, তুমি কান্না করছো কেন? তো যুবক বলে, হযরত, আমি অনেক মারাত্মক গুনাহ করে ফেলছি, অনেক মারাত্মক। কিছু কান্না আছে এগুলা দেখলে নিজেরও কান্না আসে, আছে না এমন? যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্না শুরু করছে। ওই চোখে পানি নিয়েই নবী আলাইহিস সালামের দরবারে ঢুকছে। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর, আপনি কাঁদছেন কেন? তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাস্তায় এক যুবককে দেখলাম, সে নাকি অনেক বড় গুনাহ করেছে, এজন্য হাউমাউ করে কাঁদতেছে। তো নবী বলেন, তাকে ডেকে নিয়ে আসে। যুবক নবী আলাইহিস সালামের সামনে যখন আসেন, নবী জিজ্ঞেস করেন, এর যুবক, কি গুনাহ করছো এমন? তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? তো যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, আরে এত মারাত্মক গুনাহ তুমি কি করেছ? তুমি কি শিরক করেছ? না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তাইলে তুমি কি কাউকে হত্যা করেছ? না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। তো এত মারাত্মক গুনাহ তুমি কি করেছ? তো যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। কবর খুদে, নতুন কবর খুদে, ওই কবর থেকে কাফন আলাদা করে